নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি জবর খবর। শহরের বাইকার্সদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারা নিয়ম মানেন না, হেলমেট মাথায় দেওয়ার বালাই নেই, অপরাধ করে বাইকে চেপেই চম্পট দেয়। কিন্তু বাইক চালানো আসলে হাওয়াবাজি নয়, বলছেন এই শহরের বাইকার্সরাই। শহরে বাইক বাহিনীর দাপট বাড়ছে। বাইক বাহিনী, হ্যাঁ, এই শব্দটা শুনলে যে দানব গ্রুপটার কথা মনে পড়ে, এরকমই একটা গ্রুপের সঙ্গে রয়েছে আমরা। আমাদের যে 20-25 জন মেম্বার আছে তাদেরকে একটা কম্বাইন্ড টিম হিসেবে মুভ করানো হবে। তো এই টিমটাকে জেনারেলি একজন আমাদের ক্লাবের মধ্যে থেকে একজন দায়িত্বে থাকে যে লিড করে, সে সবসময় গ্রুপের আগে যাবে, সে ডিসাইড করবে যে কোন রুট ফলো করতে হবে, কোন জায়গায় আমরা দাঁড়াবো। উই হ্যাভ আ হ্যান্ড সিগন্যালিং প্রসেস, যে আমরা রাস্তায় বাকিদেরকে কমিউনিকেট করি থ্রু হ্যান্ড সিগন্যালিং। উই হ্যাভ কাপল অফ হ্যান্ড সিগন্যালিং সিস্টেমস, লাইক সাপোজ উই আর ট্যাপিং অন লাইক আওয়ার হেলমেট, তো সেটা দেখানো হয় যে সামনে কোথাও পুলিশের চেকিং হচ্ছে সেটা দেখানোর জন্য। কোনো জায়গায় যদি স্টপ করতে উই শো আওয়ার হ্যান্ডস আপ। আমাদের একটা ফরমেশনের ব্যাপার থাকে, আমরা নর্মালি যেখানে 25 ফুট চওড়া রাস্তা বা তার থেকে বেশি চওড়া রাস্তা, সেখানে আমরা 2x2 ফরমেশনে উই রেজ আওয়ার হ্যান্ড লাইক দিস, যে 2x2 ফরমেশন, দুটো বাইক পাশাপাশি যাবে। বাইকার্সরা বলে এদের শিরায় বলছে পেট্রোল আর ডিজেল, কারণ হয়তো শুধুই নেশা, কেউ বা বাইকিং পেয়েছেন বাবার সূত্র ধরে। ইস্টার্নস বলছে এরকম হাজারো গল্প। যেমন কেউ আছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ আছে যারা কিনা স্টুডেন্ট এখনো, তারা এখনো বাইকে যোগ দিচ্ছে বাইকিং ক্লাবে। বাট তুমি কি কর? আমি একটা আইটি ফার্মে আছি ফর লাস্ট টোটাল অ্যাবাউট 16+ years of experience. আমি খুব ছোটোবেলা থেকেই বাইক চালাই, আর তখন থেকেই নেশাটা আমার রয়েছে। এবারে স্বাভাবিকভাবে ছেলের মধ্যে সেটা এসেছে আর কি। সেভাবে কোনো প্ল্যান থাকে না, ও যেহেতু ক্লাবে আছে তো আমরা বিভিন্ন ক্লাবের রাইডে যাই, আর যখন ও ফ্রি থাকে বা একটু আমরা টাইম পাই তো আমরা বেরিয়ে পড়ি, বাইক রাইডটা বেশি এনজয় করি। We are responsible riders. আমরা সবসময় চেষ্টা করি to spread a message all over the community of bikers that you have to ride in a way so that people learn from you. It must not be a situation যে আমরা বাইক চালাচ্ছি, র্যাশ ড্রাইভিং করছি, লোকে দেখে শিখবে। By doing it ourselves, আমরা প্রপার গিয়ার পরে চালাই so that people see and learn. উইকেন্ড ট্রিপে বেরিয়ে যাওয়া বাইক নিয়ে কলকাতা থেকে কাছাকাছি এরকম কতগুলো ডেস্টিনেশন রয়েছে, কিভাবে? ডেস্টিনেশন হাতে গোনা অনেকগুলোই আছে, তবে উইকেন্ড ট্রিপে আমরা চেষ্টা করি অ্যারাউন্ড 300 কিলোমিটার্সের ভেতরে যে জায়গাগুলো সেগুলো করার, কারণ তার থেকে বেশি হলে সেই জায়গাটার আমাদের দেখা হয় না। তো তার মধ্যে দীঘা মন্দারমণিটা যেমন খুব কমন, জয়পুর জঙ্গল আছে বিষ্ণুপুর, ওখানে শালবনির জঙ্গল, চেচুরিয়া, তারপর আরেকটু এগিয়ে গেলে মুকুটমণিপুর। হ্যাপিনেস ইজ রাইডিং বাইক। তাই বাইক বাহিনী তৈরি করুন আর বেরিয়ে পড়ুন পৃথিবীটাকে নতুন চোখে দেখার জন্য। ক্যামেরা চাঁদনিয়ার সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা।